গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, অ্যাকচুয়ালি ওয়েদার তো এবার আস্তে আস্তে চেঞ্জ হওয়ার মুখেই, মানে বর্ষাকাল তো এবার আস্তে আস্তে শেষ হয়েই যাবে। তো যাই হোক, যদিও আমাদের এখানে বর্ষাকাল এবার সেইভাবে হয়নি, যেটা হয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা নিম্নচাপের বৃষ্টি। তো হয়েছে বলছি তার কারণ ইদানিং মানে কালকে সকাল থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, দেখা যাক কি হয়। তো যেভাবেই যাই হোক না কেন, শীতকাল তো আস্তে আস্তে চলেই আসছে, আর আমরাও আমাদের বাগানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি অনেকেই। তো ব্যাপার হলো যে দেখুন, গাছ তো আমরা লাগাচ্ছি, এবং যারা বিশেষ করে সবজি করেন আমার মতো, তাদের ক্ষেত্রে বলবো যে সবজি যেহেতু একটা মিনিমাম টাইম পিরিয়ডের মধ্যে গ্রো করাতে হয়, তো সেই পিরিয়ডটার মধ্যে ওর গ্রোথটা যদি খুব সুন্দর না হয়, তাহলে সবজি করে কোনো লাভ হয় না। তুলনামূলকভাবে ফল বলুন, সবজি, ফুল বলুন, এগুলো আস্তে ধীরে ঠিক আছে গ্রো করছে, ফুল হবে। কিছু পার্মানেন্ট ফুল গাছ থাকে, কিছু সিজনাল থাকে। তবে হ্যাঁ, সিজনাল ফল ফুল সবজি যেটাই করুন না কেন, সেটাকে একটু তাড়াতাড়ি গ্রো করাতেই হয়, কারণ একটা সিজন চলে গেলে আবার আরেকটা সিজনের প্রিপারেশন নেওয়া আর কি। তো যাই হোক, ব্যাপারটা এটার কারণেই বললাম যে এই মোমেন্টে আমাদের যেটা করতে হবে, যে এই যে শীতকালটা আসছে, বর্ষাকাল চলে যাচ্ছে, তার মাঝখানের এই টাইমটাতে একটু কষ্ট করে শীতের গাছগুলোর জন্য কিন্তু কিছু সয়েল মিডিয়া, কিছু খাবার দাবার আমাদের কিন্তু অলরেডি রেডি করে নিতে হবে। হ্যাঁ, শীতকালে অবশ্যই আমরা লিকুইড ফার্টিলাইজার খুব সুন্দরভাবে দিতে পারবো, কিন্তু শুধু লিকুইডের উপর ডিপেন্ড করলে তো গাছ সেইভাবে গ্রো করবে না। তার সাথে সাথে কিছু সলিড খাবারও ওর জরুরি, বা ওর চাই আর কি, চাহিদা। তো চলুন কিভাবে সেগুলো আমরা অলরেডি এখন থেকে রেডি করব, সেই সব নিয়ে আজকে আলোচনা করা যাক। তো চলুন। দেখুন, এই বছর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একটা অস্বাভাবিক পরিমাণে হচ্ছে আর কি। কিন্তু তার সত্ত্বেও দেখুন, এই যে সবজি গাছের চারাগুলো 10-12 দিন আগে আমি নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম আপনাদের সাথে নিয়েই, তো দেখুন সেগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো করা শুরু করে দিয়েছে। মানে এগুলো নিয়ে এই মোমেন্টে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এই পাশে দেখুন, এই যে আমার বরবটি গাছগুলো কি সুন্দরভাবে বরবটি ধরছে, ভরে ভরে বরবটি হচ্ছে। তো এই বর্ষাকালে একটু থেমে গেছিলো, কারণ যেহেতু পোকার উপদ্রবটা মাঝে প্রচণ্ড বেড়ে গেছিলো, আর এত অতিবৃষ্টিতে আমি সেইভাবে কীটনাশক দিতে পারছিলাম না, যদিও বা দিচ্ছিলাম সেগুলো কোনোভাবে কাজ করছিল না, কারণ কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে আসছিল। তো যাই হোক, ব্যাপার হলো এটাই যে যেটাই করতে হবে সেটাকেই জৈবভাবে যারা বাগান করছেন তাদের এটাই খেয়াল রাখতে হবে যে প্রথম দিকে আমাদের খাটনিটা একটু বেশি হয়, এটা ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডেতে যখন আমরা একটা সুন্দর রেজাল্ট পাই, তো ব্যাস তখন এই খাটনিটা কিন্তু আর খাটনি বলে মনেই থাকে না। অ্যাকচুয়ালি কি খাবার দেব সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করছি, কিন্তু তার আগে এই কি কাজ করলে কি রেজাল্ট আসবে সেগুলো একটু দেখিয়ে নিলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, আমারও বলতে সুবিধা হবে। এই যে দেখুন, আমি সেদিনকে দোপাটি গাছের পরিচর্যার একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। অনেকেই, অনেক আমার পুরনো বন্ধু যারা আছেন বা কিছু নতুন বন্ধু যারা অ্যাড হচ্ছেন প্রতিদিনই প্রায়, দেখেছেন হয়তো। তো দেখুন, সেই দোপাটি গাছটায় কি দুর্দান্ত ফুল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এই যে এই দিকের গাছটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল হচ্ছে, কুড়ি তো আপনাদের দেখিয়েছিলাম, এবার আস্তে আস্তে ফ্লাওয়ারিংটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো ব্যাপার হলো এটাই যে এই যে দেখুন, আমি কিন্তু এত বৃষ্টির মধ্যেও শীতকালের খাবার দাবার কিন্তু ওদের জন্য অলরেডি রেডি করা শুরু করে দিয়েছি। এই যে আপনাদের আমি বলি যে যে কোনো গ্রো ব্যাগের একটা সাইডে হোক বা কোনো বস্তায় হোক, যে কোনো বালতি হোক, যে কোনো জায়গায় আমি কিন্তু কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টটা সবসময় স্টোর করে রাখি, সে বৃষ্টিই হোক আর যা কিছুই হোক। এই যে এখানে দেখুন, চায়ের পাতা থেকে ডিমের খোসা, এই যে দেখুন গোটা লঙ্কা রয়েছে, আর নানা রকমের পাতা তো ঝরে পড়ছে, সেগুলো তো দিচ্ছি। এছাড়া মাছের আঁশ থেকে, ভাতের ফ্যান থেকে সব কিছু আমি কিন্তু এখানে স্টোর করছি। এবার বর্ষাতে কি হয়েছে দেখুন, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে লিকুইডগুলো এই পুরো মাটিটার সাথে মিশে গেছে, এবং ওরা এই যে খাবারটা পেয়েছে, এই যে কচি গাছের চারাগুলো, এই খাবারগুলো কিন্তু
ডিরেক্ট যদি আমি ওদেরকে দিতাম তাহলে ওরা বাঁচতো না, কারণ এত বৃষ্টিতে এমনিতেই ওদের খুবই কষ্ট হয়েছে নিজেদেরকে ঠিক করে বাঁচিয়ে রাখতে। তার সাথে যদি এই জৈব খাবারগুলো এইভাবে ওদের সাথে মিশতো তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে এই গাছগুলো মারা যেত। কিন্তু যেহেতু আমি এইভাবে একটা সাইডে দিয়ে রেখেছিলাম, তো খাবারগুলো কিছুটা পরিমাণে ওরা পেয়েছে এবং আস্তে আস্তে দেখুন কি সুন্দর হেলদি হয়ে উঠছে। আর আরেকটা উপকার আমার কি হলো, এই যে খাবারটা এখানে স্টোর করা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে এবার শুকোতে শুরু করবে, এবং শুকিয়ে গেলে এটাকে যদি আস্তে আস্তে আমি এই পুরো জায়গাতে যতটা জায়গা লাগবে ততটা জায়গায় স্প্রেড করে দিতে পারি, তাহলে কিন্তু আমার কষ্টটাও সেই মোমেন্টে যেটা হচ্ছিল সেটা আর হবে না, কারণ এখান থেকে জাস্ট একটু স্প্রেড করে দেবো। আর খাবারের মানে একটা অত্যন্ত পুষ্টিকর খাবার ওরা পেয়ে যাবে, যেগুলো সবজি গাছ খুব খুব বেশি পরিমাণে পছন্দ করে। তো এইভাবে কিন্তু আমরা জৈব খাবার ওদের জন্য একরকমভাবে রেডি করতেই পারি, যেটা ওরা অনায়াসে গ্রহণ করতে পারবে। এবারে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমার এই গ্রো ব্যাগটা অনেকটাই বড় বলে আমি এইভাবে খাবারটা রেডি করতে পারছি। তো কোনো প্রবলেম নেই, যাদের বড় গ্রো ব্যাগ নেই তারা যে কোনো একটা ভাঙা বালতি হোক বা বস্তা হোক বা কোনো কিছু, নিশ্চয়ই বাড়িতে সবারই এরকম থাকে, তো সেখানেই যদি আপনারা এইভাবে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট থেকে রান্নাঘরে যা জিনিসপত্র হচ্ছে সেগুলো এখনও তো বৃষ্টি পুরোপুরি চলে যায়নি, তো এখনও ডিরেক্টলি আমরা কিছুতেই ওদেরকে এই খাবারগুলো দিতে পারবো না, তো সেগুলোকে স্টোর করতে থাকেন, তো অটোমেটিক শীতের শুরুতে বা এই যে মাঝে মাঝে রোদ্দুর উঠছে তাতে একটু একটু করে শুকিয়ে নিলে খাবারটা কিন্তু ওদের জন্য রেডি হয়ে যাবে। তো এ তো গেল একরকম। আরেকটা যেটা বলবো যে মাটি বা সয়েল মিডিয়াটাও খুব সুন্দর করে রেডি করে ফেলুন। দেখুন আমি সব সময় চেষ্টা করি যতটা কম সয়েল মানে গার্ডেন সয়েল ইউজ করে গাছ করা যায়, তবে মোটামুটি ফল গাছ, তারপরে সবজি গাছ, ফুল গাছ এখন কিছু কিছু আমি সিন্ডারে করি এটা ঠিকই, কিন্তু ফল আর সবজি কিন্তু আমি কখনোই সিন্ডারে করি না, একদম সয়েললেস মিডিয়াতেও করি না। কিছুটা পরিমাণ সয়েল কিন্তু আমি সবসময় ইউজ করে থাকি, যদিও পরিমাণটা অনেক কম। তো এক্ষেত্রে যেটা করবেন, মাটিটাকে একটু প্রথমে চুন দিয়ে ভালো করে রোদে পারলে কম বেশি করে শুকিয়ে নিন, অল্প অল্প পরিমাণে নিন, একটা ছোট ছোট গামলা করে রোদে বৃষ্টি আসলে সেটা যাতে আপনারা সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নিতে পারেন। জাস্ট এগুলো নিজেদেরকে উপায় বের করতে হবে আর কি। তো সেইভাবে শুকিয়ে নিন। এবার এর সাথে কি করবেন, একদিন বা দুদিন মোটামুটি যদি রোদ্দুর পেয়ে যায়, মোটামুটি মাটিটা একটু শুকিয়ে গেলে এরপর এর সাথে কিছু জিনিস অ্যাড করে দিন। প্রথমেই যেটা অ্যাড করবেন, একটু ভিজে ভিজে থাকা অবস্থায় ট্রাইকোডার্মা দিয়ে দিন, একটু বেশি পরিমাণে ট্রাইকোডার্মা অ্যাড করে দিন। আর যেটা করবেন সেটা হচ্ছে হাড় গুঁড়ো দিন, শিংকুচি দিন, আর বায়োপটাশ থাকলে আপনাদের হাতের কাছে বায়োপটাশ দিন। যদি বায়োপটাশ না থাকে তাহলে সেক্ষেত্রে কলা, আলু এইসবের যে খোসা, পেঁয়াজের খোসা, এগুলোকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এবং শুকিয়ে ডাস্ট করে নিয়ে তবেই এই মাটিটার সাথে মিক্স করুন। এই উপাদানগুলো তো অবশ্যই দেবেন। এর সাথে যেটা করবেন, ধরুন আপনারা যদি 40% মাটি নিচ্ছেন তাহলে তার সাথে মোটামুটি 10% কোকোপিট মিশিয়ে নিন, আর 10% মেশাবেন হচ্ছে যে বাড়ি ঘর তৈরি করার যে বালিটা থাকে সেই বালিটা। এইভাবে মাটিটাকে রেডি করবেন, আর তারপর শিংকুচি হাড়গুঁড়ো ওগুলো ওর সাথে অ্যাড করুন। এবার আমি বলবো, যেহেতু আমরা এটা শীতের মাটি তৈরি করছি, বর্ষাকাল প্রায় চলেই যাচ্ছে, তো এই যে খাবারটা আমরা বা মাটিটা রেডি করব সেই মাটিটাতে 3 ধরনের যে খোল আছে, সর্ষের খোল, বাদাম খোল আর নিম খোল, সেগুলোও কিন্তু কিছুটা কিছুটা করে পরিমাণে মিশিয়ে দেবেন এই মাটিগুলোর সাথে। আসলে কি, এই যে খাবারটা বা সয়েল মিডিয়াটা আমরা রেডি করব, এটা এমনভাবে রেডি করব যাতে এই খাবারটা খেলে গাছের গ্রোথ সঙ্গে সঙ্গে হতে শুরু করে দেয়, যেটা আমরা রাসায়নিক সার যারা ইউজ করি তারা যেভাবে যে রেজাল্টটা পাই, মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে, সেই রেজাল্টটা যাতে আমরাও এই জৈবভাবে করে পেতে পারি। তো সেই কারণেই এইভাবে এই মাটিটা রেডি করা। অ্যাকচুয়ালি দেখুন, মাটি রেডি করছি তার কারণ, যেহেতু আমি আমার বাগানের এক্সাম্পল দিয়েই আপনাদের সাথে সবটা শেয়ার করে থাকি, তো আমি তো জানেনই যে কোনো গাছ যখনই রিপোর্ট করি না কেন, আমি খুব বেশি পরিমাণে মাটি একবারে দিয়ে কখনোই গাছটাকে রিপোর্ট করি না।
আমি যখনই ওদের খাবার দিই তার সাথে সাথে একটু একটু করে মাটি অ্যাড করি। তো সেই কারণেই আমি যখন ওদের খাবারটা রেডি করি তখন সব কিছুর সাথে প্রথমেই যে উপাদানটা দিই সেটা হচ্ছে মাটি। হ্যাঁ, আপনারা মাটি, কোকোপিট, বালি এই 3টে উপাদান বাদ দিয়েও এটা করতে পারেন। তো এই যে জিনিসগুলো আমরা অ্যাড করলাম, এরপরে যেটা করব যে মোটামুটি 30% মতো, মানে 40% তো আমরা মাটি দিলাম, 60-70% হয়ে গেল, আর যে 30% ব্যাপারটা থাকলো, তো 30%-এর তো 10%-এর মধ্যে আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর খোল যেগুলো বলছি আরও কিছু দিতে হবে সেগুলো অ্যাড করব। কিন্তু 20% আমরা দিয়ে দেবো যে কোনো ধরনের কম্পোস্ট সার। সেটা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, গোবর সার দিতে পারেন, অথবা যদি পাতা পচা সার বা এই যে বাগানের জিনিসপত্র দিয়ে রেডি করতে পারেন, কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে রেডি করে রাখতে পারেন সারগুলো, তো সেগুলোও দিতে পারেন। তো সেইগুলো দেবো আমরা 20%। এই যে দেখুন, কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট আর বাগানের সব কিছু পরিষ্কার করে করে আমি এইরকম এই বালতিতেও জমিয়ে রাখি। যদিও বৃষ্টির জল পড়ে কি অবস্থা হয়েছে, একদম ভিজে গেছে, কিন্তু এটা কিন্তু একদম রেডি খাবার। এবার জাস্ট এগুলোকে একটু শুকিয়ে শুকিয়ে আমি যদি এই বেডগুলোতে ছড়িয়ে দিই তাহলে মাটির কাজও হয়ে যাবে, প্লাস এরা কিন্তু খুব পুষ্টিকর খাবার পাবে। আর এই খাবারগুলো পাচ্ছে বলেই কিন্তু এই আমার গাছগুলো দেখুন কি প্রচণ্ড পরিমাণে হেলদি হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখুন, এই ধরনের খাবার এইভাবে রেডি করবেন। এবার যেটা বলছিলাম যে মাটির যেটা রেডি করে রাখবেন, 3 ধরনের খোল দেওয়ার পর এর সাথে যেটা অ্যাড করবেন, খুব কম পরিমাণে হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। আর যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এপসাম সল্ট। এই সব ধরনের উপাদান একসাথে অ্যাড করে নিয়ে একটু করে জলের ছিটে দেবেন, একদম পুরো শুকনো করবেন না, একটু করে জলের ছিটে দেবেন, একটু রোদে শুকোবেন, আবার এটাকে একটা কোনো এমন কন্টেনার রাখবেন যেটার মুখটা ঢেকে রাখা যায়। এইভাবে মোটামুটি মিনিমাম 20 দিন, ম্যাক্সিমাম 1 মাস যদি রাখতে পারেন, তাহলে যে খাবারটা রেডি হয়ে থাকবে সেই খাবারটা কিন্তু রাসায়নিক খাবারের থেকে কোনো অংশে কম হবে না। একদম রেডি খাবার হয়ে যাবে, যেটা আপনারা যখনই গাছে দেবেন তখনই ওরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাবজর্ব করতে শুরু করে দেবে। আর যে সবজিটা আমরা একটা মিনিমাম টাইম পিরিয়ডে খুব ভালোভাবে পেতে চাই সেটাও কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার বলবো যে এই যে সয়েল মিডিয়াটা আমি রেডি করতে বলছি, এটা যে শুধুমাত্র আপনারা শীতকালেই গাছের জন্য ইউজ করতে পারবেন সেটা কিন্তু একদমই না। আপনারা যদি একটু পরিমাণ মতো করে রেখে দিতে পারেন কোথাও স্টোর করে, তো সারা বছর, বর্ষাকাল ছাড়া সারা বছর আপনারা কিন্তু এই মাটিটা যে কোনো গাছের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এক্সেপশনাল তো কিছু থাকেই, কিছু গাছ কিছু চেঞ্জেস মাটি পছন্দ করে, তো তখন যে গাছগুলো চেঞ্জ চাইবে তো তার ক্ষেত্রে অল্প করে আলাদাভাবে তৈরি করে নিলেন, বা এই মাটিতেই কিছু অ্যাড করলেন। মাইনাস তো করা সম্ভব না, অ্যাড করা সম্ভব, তো কিছু জিনিস যদি অ্যাড করে এই মাটিটাই রেডি করে দেওয়া যায় তো সেটা করলেন। অথবা সেই গাছটার জন্য, যেমন দেখুন কালকে আমি আপনাদের আম গাছের রিপোর্টিংটা বললাম, তো সেক্ষেত্রে এই মাটিটা কিন্তু ইউজ করা সম্ভব না, সেটা যে সিজনেই আমরা করি না কেন। তো সেক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করে মাটিটা রেডি করে নিলাম। কিন্তু বেশিরভাগ প্রায় 90% গাছই কিন্তু এই ধরনের মাটি খুব পছন্দ করবে। তো এইটা আপনার সারা বছর এইভাবে রেডি করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারি। তো যাই হোক, এইভাবে আমরা যদি করতে পারি তাহলে জৈবভাবে গাছ করেও আমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবো। তার যে মানে সেটা যে সম্ভব সেটা তো আমি এই মোমেন্টেও আপনাদের সাথে শেয়ার করছি আমার গাছগুলো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দিন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।